যাকাতের হিসাব যখন করবেন তো মাথায় রাখবেন আল্লাহ তাকিয়ে আছে আপনার দিকে। কেন? আমার আল্লাহ বলছেন বান্দা তোর পকেটের মধ্যে গরিবের হক আছে, সুতরাং গরিবের হক গরিবকে দিয়ে দাও। গরিবের হক গরিবকে দিয়ে দিলে কি হয়? আমাদের অর্থনীতি আমরা নিজেরা আমরা দিন দিন এত টাকা থাকা সত্ত্বেও গরিব হয়ে কেন যাচ্ছি? আমাদের বাপ দাদারা 4000 টাকার চাকরি করে ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, পাড়া প্রতিবেশীর বিয়েতে হিস্সা নিয়েছে। আমরা লক্ষ টাকা কামাই করে নিজের বোনের বিয়ে দিতে পারতেছি না। কারণ খুঁজে বের করতে হবে না? কারণ একটা, আমাদের টাকার মধ্যে গরিবের হক রয়ে গেছে। যেহেতু গরিবের হক রয়ে গেছে সেই হেতু টাকা থেকে বরকত টোটালি খতম হয়ে গেছে। আপনি আপনার টাকা থেকে আপনার গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দান করেন। কোরআনের আয়াত, মাওলাই করিম রাজি হবে, ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। যারা আল্লাহর রেজামন্দি কামনা করে তাদের জন্য এটা বড় উত্তম রাস্তা। আপনি যখন আল্লাহ রাজি হবে, তো আল্লাহ রাজি হলে কি হয়? আমার আল্লাহ বলছে আমার সুন্নাত হচ্ছে আমি বাড়িয়ে দেই। কিভাবে বাড়াবেন আল্লাহ? হয় কোয়ান্টিটির দিক থেকে বাড়াবো, নতুবা কোয়ালিটির দিক থেকে বাড়াবো। বলা কোয়ান্টিটি হলে কিরকম হবে, কোয়ালিটি হলে কিরকম হবে? কোয়ান্টিটি হলে দেখবা তুমি 5000 টাকা আসার কথা 5 লাখ টাকা চলে এসেছে। আর কোয়ালিটি হলে কি হবে? 5000 টাকা খরচ হবে না। কেমনে মওলা? ডেক্সের মধ্যে রাখা খরচ করো, দেখো খরচ করতে পারো কি? আল্লাহর ইজ্জতের কসম খরচ হয় না। আপনি মনে করবেন আছে মাত্র 2000, বলে দেখবেন 4000। মুসলমানদের জিন্দেগি এভাবেই চলেছে। যদি এরকম না হইতো তাইলে তো বদর হইতো না। বদরের মধ্যে যখন আমার নবী যাচ্ছেন, আমার নবী একবার মক্কার চিন্তা করে, আবার সাহাবায়ে কেরামের চিন্তা করে, এগুলা নিয়ে যুদ্ধ করবে। এখানে কয়েকজন বাদে বাকিগুলা তো শুধু বাঁশ নিয়ে যাচ্ছে, কেউ তো বাঁশ আলগাইতেও পারতেছে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন হাবিব যা, কোন মায়ের ছেলে দাঁড়াইতে পারবে না আমার হাবিবের সামনে। মাওলা কিভাবে? গায়েবে ফেরেশতা আসবে। যুদ্ধ আপনাকে করতে হবে না, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমার ফেরেশতারা করবে। আমার আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো আমার রাসূল পাথর মেরেছে? পাথর রাসূল মারে নাই, পাথর আমি মেরেছি। তো আমরা কি মনে করি আমার সেই আল্লাহ এখন অনেক গরিব এবং দুর্বল হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের মুসলমানদের জীবনকে আবারও রুহানি করার জন্য, চাকুনি দেওয়ার জন্য এই মাসগুলো আল্লাহ বছরে বারবার আনেন আমাদের জীবনে, শুধু আমাদের জীবনের উদ্দেশ্য বলিয়ে দেওয়ার জন্য, আমার রাসূলের সাথে আমাদের ছিন্ন কানেকশনকে আবার রিবিল্ড করার জন্য, আমাদের ভিতরে মরে যাওয়া। আমরা যে 2 2 4 4 2 6 হিসাব করি না, আমরা মনে করি না করতে আর না হয়ে গেছে, এরকম না। মুসলমানদের জিন্দেগি, আধা জিন্দেগি তো আশ্বাস বিশ্বাসের উপর চলে যায়। কারণ আমার আল্লাহ এরকমই বলেছে, তুমি দিবা তোমাকেও দেওয়া হবে, তুমি দিবা তোমাকেও দেওয়া হবে। মাওলা কিভাবে দেবেন? হয় আমার সিস্টেম অনুযায়ী, আমার সিস্টেম অনুযায়ী হয় ডাবল দেব, নতুবা 7, এরপরে বাড়াইতে বাড়াইতে 700, হয় 10, বাড়াইতে বাড়াইতে আরেকটু বাড়াইলাম, হয় 700 দিব, হয় আরেকটু বাড়াবো। আর যদি তোমার ভিতরে বাইরে ঠিক থাকে তো উপর থেকে ঢেলে দেব, উপর থেকে ঢেলে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাহবুবিয়ত তুলে ধরার জন্য কিছুদিনের জন্য আল্লাহ ওহী বন্ধ রেখেছে। কত মানুষ কত কথা বলছে, কেন ওহী বন্ধ হয়ে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বোধহয় আপনার খোদা ছেড়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব কি বলে, কি বলে? ওহী কিছুদিন বন্ধ রেখেছি কারণ ওহীর দিবসটা অনেক স্ট্রাগলিং লাইফ। আমি চাচ্ছি আমার রাসূল কিছু রেস্ট করুক, আমি রেস্টের জন্য এনা ওহী বন্ধ রেখেছি কিছুদিন। এই কারণে আয়াতে শুরু করছে ওয়াদ-দুহা বলে। ওয়াদ-দুহা মানে দিনের অংশ আর কি। তো দিনের বেলায় কি হয়? দিনের বেলায় ঘাম ঝরে মানুষের। ওয়াল্লাইল, রাতের বেলা কি হয়? রাতের বেলা আরাম হয়, রাতের বেলা আরাম হয়। তো দিনের বেলার ঘাম ঝরানিকে আমার আল্লাহ ওহীর অবতীর্ণ হওয়াকে রূপক ভাবে বলেছেন। ওয়াল্লাইল দিয়ে আমার আল্লাহ ওহী বন্ধ হয়ে গিয়ে আপনি যে রিল্যাক্সের মধ্যে ছিলেন ওইটার কথা বলে আমার আল্লাহ এটারও শপথ করেছেন, ওইটারও শপথ করেছেন।
শপথ করে কি বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আপনাকে ছেড়ে দিব কেন? আমি ছেড়ে দেওয়া তো দূরের কথা, আমি আপনাকে আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত তার পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চেয়ে আপনার জীবনে সবচেয়ে ফজিলতপূর্ণ হবে। আপনার জীবনের দুপুর 2টা সব সময় দুপুর 1টার চেয়ে অনেক আনন্দের হবে। আপনার জীবনের দুপুর 3টা সব সময় দুপুর 2টার চেয়ে আনন্দের হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রয়ে গেল দেওয়া। দেওয়া তো এমন ভাবে দেব আপনি খুশি না হয়ে পারবেন না, আপনার মুখে হাসি বের হবে। এটা বলে বলে এই সিকোয়েন্সের শেষ করেছে সূরা কাউসার দিয়ে, ইন্না আতাইনাকা আল কাউসার। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি যখন আসলেন দুনিয়াতে বাবা ছিল না, আপনার মা দুনিয়া থেকে চলে গেছে, আপনি বাচ্চা, আমি আপনার দাদার মাধ্যমে আপনার লুক আফটার করিয়েছি। এরপরে আপনার চাচা, এরপরে চাচাও চলে গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবস্থা করেছি। তাকও এসেছে, খাদিজাও এসেছে, কারণ নুয়ে জমিনের মধ্যে তখন খাদিজার কোনো বিকল্প ছিল না। আমি খাদিজার ব্যবস্থা করেছি আপনার জন্য। খাদিজার পরে এরপরে আপনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমি আবু বকরকে দিয়ে দিয়েছি, ফারুক দিয়ে দিয়েছি, আলী উসমান দিয়ে দিয়েছি। মক্কার জমিনের জলিলুল কদর লোক আপনার। এরপর আমি মদিনা শরীফে নিয়ে গেছি। মদিনা শরীফের মধ্যে তো আমি তুফান করে দিয়েছি আপনার। বদর হয়েছে, উহুদ হয়েছে, অতঃপর মক্কা বিজয়। অতঃপর আপনি বিদায় হজ্জের ভাষণে দাঁড়িয়ে বলছেন না, ইয়া আইয়ুহান নাস। এই যে পুরা জীবন আপনি দেখেন আমি আপনাকে কিভাবে দিনের পর দিন আপনার মকামকে উপরে নিয়ে গেছি।